৩০ নম্বরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। গত রাত থেকে এখনো পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের নেতাকর্মী সন্দেহে ৫ জনকে আটক করা হয়েছে, যেখানে আছেন সহকর্মী জাহিদ হাসান। জাহিদ, এই মুহূর্তে ধানমন্ডি ৩২-এর সামনের পরিস্থিতি কি এবং কোনো সংগঠনের অবস্থান রয়েছে কিনা সেখানে বিস্তারিত জানাবেন। এবছরের 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীকে কেন্দ্র করে আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণা করা হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে সকাল থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগের কোনো ধরনের নেতাকর্মী এবং কোনো ধরনের ব্যানারে মিছিল কিংবা শ্রদ্ধা জানাতে কাউকে সংঘবদ্ধভাবে এখানে আসতে দেখা যায়নি। তবে সকাল থেকে বিক্ষিপ্তভাবে দু একজন যারা এসেছেন, কয়েকজন নারী এসেছেন বা যারাই এসেছেন তারা বিক্ষিপ্তভাবে এসেছেন এবং তাদেরকে পুলিশ থামিয়ে দিয়েছে। তবে সকাল থেকে কাউকে আটক করা হয়নি। এখানে যারাই শ্রদ্ধা জানাতে এসেছেন বা ভেতরে ঢোকার চেষ্টা করেছেন তাদের কাউকে এই ৩২ নম্বর সড়কের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। এখানে ভারপ্রাপ্ত থানার যে কর্মকর্তা রয়েছেন, ধানমন্ডি থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন, তিনি বলেছেন যেহেতু আওয়ামী লীগের রাজনীতি সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে, এ কারণে কাউকেই তারা ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে দিচ্ছেন না এবং যে নিরাপত্তা তাদের নেওয়া দরকার সেটি তারা এখানে নিচ্ছেন। এবং এখানে যারাই দু একজন এসেছেন তাদের কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি, তাদেরকে পুলিশ আটকে দিয়েছে এবং এখান থেকে তারা পরবর্তীতে চলে গেছে। এবং উপস্থিত কিছু লোকজনের সাথে তাদের অনেকের সাথে কিছুটা বাকবিতণ্ডা বা উত্তেজিত অবস্থা হলেও বড় রকম কোনো ঘটনা সকাল থেকে ধানমন্ডির ৩২ নম্বরে ঘটেনি। এবং অন্য কোনো রাজনৈতিক দলেরও এখানে সকাল থেকে কোনো বড় ধরনের মিছিল বা শোডাউন অথবা কোনো উপস্থিতি লক্ষ্য করা যায়নি। গতকালকে যেটি ছিল সেটির চিত্র সকালে পুরোটাই ভিন্ন। গতকালকে অনেক রাজনৈতিক দলের এখানে উপস্থিতি ছিল, মিছিল ছিল, কিন্তু সেই দৃশ্য এবার সকালে ধানমন্ডির ৩২-এ দেখা যায়নি। ধানমন্ডির ৩২ এখন পুরোপুরি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে, সড়কগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। যারাই শ্রদ্ধা জানানোর জন্য আসছেন বা আসার চেষ্টা করছেন বা ভিতরে যাওয়ার চেষ্টা করছেন তাদেরকে আটকে দেওয়া হচ্ছে এবং তারা কিছু সময় এখানে থেকে অবস্থান করে চলে যাচ্ছেন। এই হচ্ছে ধানমন্ডির ৩২ নম্বরের অবস্থা। সাহাব।